গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম বৈষ্ণো মাতার দর্শনের জন্য। আর এখন আমরা অটো করে সবাই মিলে যাচ্ছি তারাকোটে। তারাকোট থেকে আমরা আমাদের জার্নি শুরু করব। তো যে সমস্ত ভক্তরা আপনারা চান মায়ের দর্শন আপনারা পায়ে হেঁটে করবেন, তাদের উদ্দেশ্যে এটাই বলা যে তারা কিন্তু অবশ্যই এই তারাকোট নতুন যে রাস্তাটা শুরু হয়েছে তারাকোট থেকে অর্ধকুয়ারি অবধি, এই রাস্তাটা দিয়ে আপনারা যাবেন। এই রাস্তাটা হাঁটার জন্য একদমই উপযুক্ত, আপনার কোনো কষ্টই হবে না, উপরে শেডও রয়েছে। তো খুবই ভালো, আপনারা এই রাস্তাটা কিন্তু ট্রাই করতে পারেন বানগঙ্গা দিয়ে না গিয়ে। তো দেখতে দেখতে আমরা একদম তারাকোটা যেখান থেকে যাত্রা শুরু করে সেখানে এসে পৌঁছেছি। আর সামনেই যে বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংটা কিন্তু মায়ের দর্শনের জন্য যে পার্চি লাগে বা যে কার্ডের মতো একটা জিনিস লাগে সেইটা কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। আর এই বিল্ডিংটার ভেতরে ঢুকলেই ওরা সেটাকে স্ক্যান করে আর আপনার একটা নর্মাল হেলথ চেকিং হয়, তারপরে ওরা ছেড়ে দেয় আপনাকে যাত্রা শুরু করার জন্য। আর এই যে আমরাও যাত্রা শুরু করে দিয়েছি। আপনারা শুধু একটু রাস্তাটা দেখুন, কি সুন্দর না, একদম শান্ত পরিবেশ, চারিদিকে কোনো দোকানপাট নেই, রাস্তাটা খুবই পরিষ্কার আর উপরে শেডও রয়েছে। মানে ঝড় জল বৃষ্টি রোদ যাই কিছু হোক না কেন আপনার কিন্তু হাঁটতে কোনো সমস্যাই হবে না। আর এই রাস্তাটা আর একটা আমি জিনিস লক্ষ্য করলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই ডান দিকের এই বাড়িটা দেখুন, এই যে বাড়ির মতো সাদা রঙের রয়েছে যেটা, এটা কিন্তু একটা স্বাস্থ্যকেন্দ্র। এখানে একটা ভেতরে ফিজিশিয়ানও রয়েছে। তো যে সমস্ত ভক্তরা আপনারা ভাবছেন যে হেঁটে যাব, যদি রাস্তায় মাঝ রাস্তায় কিছু হয় তাহলে কি প্রবলেম হবে, ওষুধপত্র কি পাবো না পাবো, এখানে কিন্তু সব ব্যবস্থাই করা আছে, তাই আপনার যাত্রা করতে কোনো অসুবিধাই হবে না। আর এখান থেকে তোমাদেরকে একটু আমি বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখো একবার। আমার তো মনে হচ্ছে আমি সারা জীবন এখানেই কাটিয়ে দেবো, আমার আর বাড়ি ফেরারই দরকার নেই। যাই হোক, তো চলো সামনে এগোনো যাক। जय माता जी। এই রাস্তাটা দিয়ে যাত্রা শুরু করার সময় কিন্তু আমাদের মনে হয়েছিল যে এই মা এই রাস্তাটা কীরকম ন্যাড়া ন্যাড়া, লোকজন নেই, মানে একসাথে অনেক লোক হাঁটতে শুরু করলে একটা এনার্জিও পাওয়া যায়। কিন্তু রাস্তাটা দিয়ে হাঁটার পর বুঝতে পারলাম যে এই রাস্তাটাতে লোকজন নেই তো কি হয়েছে, এখানে প্রত্যেকটা থাম্বায় থাম্বায় মাইক লাগানো আছে, যেখানে মায়ের পুরো গান হচ্ছে, ভজন কীর্তন হচ্ছে। আর তার সাথে সাথে এখানে তো দেখালাম এই যে কীরকম মানে ঢোল নিয়ে ওরা বাজাচ্ছে, তো ওগুলোতেও আপনার এনার্জি অটোমেটিক চলে আসবে। আর তারপরেই আমরা হাঁটতে হাঁটতে একটা লঙ্গরখানায় এসেছিলাম, রাস্তার মধ্যেই এটা পড়ে। তো এখানে আপনি একটু বিশ্রামও নিতে পারেন, এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, তো সেই সব দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর তারপর আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখাই আপনাদের, এই যে গাড়িগুলো রয়েছে না, এই গাড়িগুলোর নিচ থেকে ওপর একদম অবধি সার্ভিস দেয়। আর এই গাড়িগুলো করেই ওপরে যে সমস্ত জিনিস বিক্রি করছে ওরা বা যে সমস্ত খাবার জিনিস রয়েছে সেগুলোও যায়। আর এখন আমরা পৌঁছে গেছি অর্ধকুয়ারিতে। অর্ধকুয়ারিতে এই আমরা যে রাস্তাটা দিয়ে এলাম তারাকোট আর বানগঙ্গা, এই দুটো রাস্তা একসাথে মিশেছে। তো এখনও আমরা যতটা পথ এলাম আবার এতটা পথই যেতে বাকি রয়েছে মায়ের মন্দিরে। আর রাস্তাটা দেখে তো আমার পুরো মাথা ঘুরে গেল যে এখনও এতটা হাঁটতে হবে। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম, কারণ সবাই খুব ক্লান্ত এতটা পথ হেঁটে আসার পর। আর তারপরেই হাঁটতে হাঁটতে একটা চেকিং পয়েন্টে পৌঁছে গেলাম। সেখানে চেকিং হচ্ছে সবার, যারা বেসিক্যালি তামাকজাত দ্রব্য নিয়ে আসেন আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপনারা ওইসব জিনিস আনবেন না, কারণ এই চেকিং পোস্টে কিন্তু ওগুলোই চেকিং করা হচ্ছে। আর ওই ধরনের তামাকজাত কোনো দ্রব্য মানে গুটকা বিড়ি সিগারেট এগুলো পেলে কিন্তু ওরা ফেলে দিচ্ছে। আর তারপরেই আমরা হাঁটতে শুরু করলাম আবারও। এই রাস্তাটায় কিন্তু অনেক পালকি, ব্যাটারি গাড়ি আর বাচ্চাদেরকে ক্যারি করে নিয়ে যাওয়ার বেবি স্ট্রলার ওগুলোও পাওয়া যাচ্ছিল। আর এখান থেকে আমরা সবাই ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি যে আর কত দূর আর কত দূর। তো চলো মাতাদের নাম নিয়ে আবারও হাঁটা যাক সামনের দিকে। এখান থেকে দূরে ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, ওটা কিন্তু মন্দির নয়, ওটা আসলে ভবন। মন্দির হচ্ছে ভবন থেকে 2-4 পা এগিয়ে গিয়েই। আর এখান থেকে একবার দৃশ্যটা দেখুন বাইরের, কি সুন্দর না, খোলা নীল আকাশ আর পাহাড় উঁচু উঁচু। তো যাই হোক, চলো এবার মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করি আর তারপরেই আপনাদের সাথে আবার দেখা করছি। ফাইনালি আমাদের দর্শন হয়ে গেছে। এতদিন যে মাকে ছবিতে দেখে এসেছি, মনে হয়েছিল যাব যাব, আজকে সেই মাকে আমি সচক্ষে দেখে এলাম। আমরা তো সবাই খুবই খুশি,
কিন্তু একটাই দুঃখের বিষয় যে আমি সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে মন্দিরে যাওয়ার অনেক আগে থেকেই লকারে নিজের ব্যাগ, মোজা, জুতো, যা যা জিনিসপত্র আপনি নিয়ে যাবেন সবই রেখে দিতে হয়। শুধুমাত্র মাকে প্রণামী বক্সে আপনি যেটুকু টাকা দেবেন সেটুকু টাকাই হাতে নিয়ে আপনি যেতে পারবেন ভেতরে, কারণ ভেতরেও আবার চেকিং হয়। আর সেই জন্যই আমি কোনো ছবি তুলতে পারিনি। আর এখন ফিরে যাচ্ছি একদম বাড়ির পথে। আমরা কিন্তু নিচে নামতে নামতে অনেকটা পথই নেমে গেছি, আর এখন আমরা কিন্তু ফেরার সময় বানগঙ্গা দিয়ে যাচ্ছি, তারাকোট দিয়ে আর যাচ্ছি না। কারণ হেঁটে মাকে দর্শন করব এই মনের ইচ্ছা তো ছিলই, তার সাথে সাথে এটাও ছিল যে একটু ঘোড়ার পিঠে চেপে নামবো। তো তার জন্য বানগঙ্গার এই রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ তারাকোটের রাস্তা দিয়ে না ব্যাটারি গাড়ি পাওয়া যায় না ঘোড়া পাওয়া যায়, কিন্তু এই বানগঙ্গার রাস্তায় আপনারা ঘোড়া, ব্যাটারি গাড়ি দুটোই পেয়ে যাবেন। আর একটা জিনিস দেখে আমরা তো সবাই খুবই খুশি যে মা, বাবা, পিসি এরা যে এই বয়সেও হেঁটে উঠবে অতটা ভাবতে পারিনি। কারণ এখন তো বুঝতেই পারছেন সবারই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এগুলো লেগেই আছে। তো এদেরও সবার ওরকম হাঁটুতে ব্যথা, কারোর কোমরে ব্যথা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও মায়ের কাছে আসবে বলে এরা সবাই মিলে হেঁটে একদম ওপর অবধি উঠতে পেরেছে, এটাই অনেক। ভগবানের আশীর্বাদ না থাকলে সত্যি এই যাত্রা হয়তো আমাদের সম্ভব হতো না। তো যাই হোক, এখানে আমরা ঘোড়া দেখলাম, কিন্তু ঘোড়ার রেট অনেক বেশি বলছে, 1000 টাকা, 1200 টাকা বলছে। নিচের দিকে কিন্তু অনেকটা কমে থাকে, 750 কি 800। তো চলো আমরা ওখান থেকে ঘোড়া করে নেব। তো আমরা ভালোভাবে ঘোড়ায় করে চেপে নিচে নেমে গেছি, আর বানগঙ্গা থেকে এখন আমরা করে নিয়েছি অটো একদম বাজার পর্যন্ত, কারণ আমাদের হাতে আর একদমই সময় নেই, আর টুকটাক কিছু কেনাকাটিও করার আছে। তো এখন ডিরেক্ট একদম বাজারেই যাব, সেখানে কিছু কেনাকাটি করে একদম ডিরেক্ট হোটেলে ফিরবো। নিবি? কি নেবো? চুড়ি এখান থেকে? এখানে দেখ, এখানে অনেক ভ্যারাইটির আছে। এখানে আমরা চুড়ি দেখতে শুরু করে দিয়েছি। আসলে ছোটো পিসির চুড়ি পরার খুব শখ, তাই বিবাহিত মহিলারা যে সমস্ত চুড়ি পরে সেই ধরনের চুড়ি আমরা এখানে খুঁজছি। তবে এখানে একটু বেশি জিগজ্যাগওয়ালা চুড়ি রয়েছে, খুব একটা ভালো লাগছে না। তার মধ্যেই খুঁজে বার করা হয়েছে একজোড়া চুড়ি, সেটা এবার মধু পরে দেখছে যে এটা ভালো লাগছে বা হাতে পরলে কেমন লাগবে। তো মোটামুটি আমাদের পছন্দ এসেছিলো, বাট খুব একটা পছন্দ আসেনি বলে ওটাকে ও আবার খুলে আবার রেখে দিল। অন্য কোথাও দেখছি যে আরও ভালো চুড়ি পাওয়া যায় কিনা। ফাইনালি আমাদের শপিং একদম ডান। আমরা যে টুকটাক জিনিস কেনার ছিল, যেমন ছোটো পিসির জন্য চুড়ি কেনা হয়েছে, আরও কিছু এখান থেকে প্রসাদ নেওয়া হয়েছে, আর বৈষ্ণব মাতার কিছু ছবি নেওয়া হয়েছে মূর্তি টাইপের। কারণ আমরা তো এখানে আসবো, সেটা আমাদের পাড়া প্রতিবেশীরা অনেকেই জানে। তো তাদের জন্য যদি এখান থেকে কিছু নিয়ে যাই সেটা ওদের খুব ভালো লাগবে, তো সেই জন্য তাদের জন্য টুকটাক যেগুলো কেনার ছোটো ছোটো জিনিস সেগুলো কেনা হয়েছে। আর হ্যাঁ, ব্লগটাকে আর বড় করছি না আমি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড হ্যাপি। বাই বাই।